আর সন্দেশখালীর পাশাপাশি চোপড়ার দিকেও নজর রাখবো। সেখানে শিশু মৃত্যুর ঘটনার সেখানেই আজ পৌঁছেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। চোপড়ার দাসপাড়া এলাকা, এখানেই মাটি ধসে মৃত্যু হয় 4 শিশুর। আর এই ঘটনার পরেই বিএসএফকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিএসএফ এর জন্যই মৃত্যু হয় ওই 4 শিশুর। এরপর তৃণমূলের তরফে প্রতিনিধি দল যায় রাজভবনে। তারা রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার অনুরোধ জানায়। তৃণমূলের দাবি মেনেই চোপড়ায় পৌঁছেছেন আজ রাজ্যপাল সিবি আনন্দ বোস। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল। দুই ছবি আপনারা দেখছেন, একদিকে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধিরা, অন্যদিকে চোপড়ায় রাজ্যপাল সিবি আনন্দ বোস। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, এখনো পর্যন্ত কোথায় কোথায় গিয়েছেন রাজ্যপাল চোপড়ায়? দেখো, রাজ্যপাল সমস্ত ওই পরিবারগুলোর সঙ্গে ইতিমধ্যে দেখা করেছেন। যে সমস্ত শিশুরা মারা গেছে সেই সমস্ত পরিবারের সঙ্গে ইতিমধ্যে দেখা করেছেন এবং দেখা করার পরে কিন্তু ইতিমধ্যে তিনি বিএসএফ এর যে কর্তারা আছেন তাদের ক্যাম্পে ঢুকে বিএসএফ এর কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন এবং আলোচনা করছেন যে কিভাবে ঘটনা ঘটলো, কারা এই বিষয়ে জড়িয়েছিলেন, কাদের জন্য এটা হয়েছে, কাদের এই সমস্ত বিষয়ে কিন্তু বিএসএফ এর সঙ্গে তিনি কথা বলছেন বলে আমরা জানতে পারছি। বিএসএফ এর ক্যাম্পে তিনি এখন আছেন। তবে ইতিমধ্যে আরো একটা চেতনাগাছি এলাকা থেকে নতুন একটা আপডেট যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেসের যে লাগাতার ওখানে একটা অবস্থান বিক্ষোভ চলছিল, সেই অবস্থানটা রাজ্যপাল যাওয়ায় কিন্তু তৃণমূল কংগ্রেস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা তৃণমূল কংগ্রেস সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে চেতনাগাছি রাজ্যপাল যাওয়ার পর যে তার কিছুটা কমছে তা কিন্তু মনে করা হচ্ছে। শুভদীপ, ভবানন্দ, 4 শিশুর পরিবারের সঙ্গে কি দেখা করেছেন রাজ্যপাল? একদমই প্রত্যেকটা শিশু পরিবারের সঙ্গে দেখা করেছেন। তারা কান্নায় ভেঙে পড়েছে রাজ্যপালকে দেখে। রাজ্যপালের কাছেও তারা তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানিয়েছেন। তাদের বাচ্চারা কোনোভাবেই কোনো রকম ঘটনা জানতেন না। তারা ওখানে খেলতে গিয়ে আচমকা সেই গর্তে পড়ে যায় এবং তারপর মাটি চাপা করে মারা যায়। অত বড় করে কেন ড্রেন কাটছিল, এই সমস্ত যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো কিন্তু প্রত্যেকটা অভিযোগই কিন্তু রাজ্যপালের কাছে করেছে পরিবারের লোকজন। এবং তারপরে বিএসএফ কর্তা বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল। নজর রাখুন ভবানন্দ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।